স্যার এই মোবাইলটাতে আমি পাইছি ইয়ার ভিতরে এটা জমা দিয়ে দিলাম। এটা কিভাবে পাইলেন আপনি? এটা স্যার আমি এখানে আচার বিক্রি করি তো, এখানে পিছনে তাকায় দেখি দুটা লোক বসা ছিল, মহিলা রেখে গেছে। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি হলো জিয়াউদ্দান পার্কে আচার বিক্রি করি, ওই জিয়াউদ্দানের গেটে। হ্যাঁ, চন্ডিমা পুলিশ বক্সের সাথে। এটা কি রাস্তায় পড়ে ছিল? রাস্তায় স্যার এখানে বসার স্থান আছে তো, এই নারকেল গাছের নিচে, এখানে আমি আপনার কাছে জমা দিয়ে রেখে গেলাম। আচ্ছা, এটা রিয়েলমি ফোন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি মোবাইলে ফোন আসছে একটা, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আঙ্কেল, এই যে ফোনটা আমার ফোন। ও আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি হচ্ছে মিরপুর 1 নম্বরে। আপনি? আচ্ছা, এটা হচ্ছে জিয়াউদ্দান যে উড়োজাহাজ ক্রসিং এ, এখানে ট্রাফিকের পুলিশ বক্স আছে, তো এইখানে একজন আচার বিক্রেতা আপনার ফোনটা পায়া দিছে। আপনি একটু কাইন্ডলি দ্রুত আসেন। হ্যাঁ, ফোনটা পাইছি। ওই ভাই, হ্যাঁ, পরে মানে দেখছে সে আগে, তখন দেখার পরে সবাইকে ডাক দিচ্ছে, আমিও দেখেছি, তখন এগিয়ে আসছি। তুমি কি করো? পানি বিক্রি করো? হ্যাঁ। তুমি লেখাপড়া করো না? করি। কিসে পড়ো? এই যে। এটা কি অবসর টাইমে করো? না, আসলে আমার সংসার চালাতে হয় এটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, যাক, তোমরা খুব ভালো কাজ করছো সবাই মিলে। হ্যাঁ, মোবাইলটা কি কার? মোবাইলটা হচ্ছে আমার। মোবাইলের নাম কি? মোবাইলের নাম হচ্ছে রেডমি নোট 12। আচ্ছা আচ্ছা, আপনি খুব ভাগ্যবান ভাই, বুঝছেন? আমি এই যে আসলে হ্যাঁ, এই যে এদের কারণে এরা আসলে যে সততার বা যে পরিচয় দিছে, এরকম পরিচয় আসলে আমি তো খুঁজে পাওয়া আমাদের এই স্যার ওনার কাছে আইনা বুঝাই দিছে। আপনার হ্যাঁ, নেন আপনার মোবাইলটা, ওইটা স্যার বুঝাই দেন, যাও এই সবাই মিলে বুঝাই দেন। সবাই তুমি নামো নামো নামো। হ্যাঁ, তুমি যে কষ্ট করতেছো তোমরা, আপনারা দেখতে পেলেন আসলে আমাদের সার্জেন্ট স্যারের মধ্যস্থতায় হারানো মোবাইলটি ফিরিয়ে দেওয়া হলো আমাদের ভাইটিকে। আপনার সততার পুরস্কার তো আমরা দিতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে আপনার একটু মিষ্টি খাইন, ধরেন এইটা, ধরো ধরো। খুশি হয়ে তারা যারা মোবাইল পেয়ে দিয়েছে তাদেরকে একটু আসলে সততার সম্মানই দিচ্ছে। আসলে তোমার এই পুরস্কার যদি আমি পুরো মানি ব্যাগ দিতে, তাও আমার দেওয়া হবে না, কিন্তু এটা মনে করো আমি না দিলেও খুশি হতাম। তুমি আল্লাহকে দেখো, আল্লাহ না, তোমরা যে কাজ করছো, আল্লাহ আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবে না। তুমি বড় হও অনেক। আসলে এইভাবে যদি আমাদের মানবতা, এইভাবে সততা সবার ভিতর বিরাজমান থাকুক, আমরা এটাই চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।